সালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি ভালো আছেন সবাই। এই ভিডিওতে আমরা পিক্সেল সেটআপ এবং পারচেজ ট্র্যাকিংটা করব। খুবই সহজ কথা। আপনি যদি ন্যাচারাল বাই রাখের যান এবং ফেসবুক পিক্সেল হেল্পার বা মেটা পিক্সেল হেল্পার এই টুলটা ব্যবহার করেন, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে তাদের ফেসবুক পিক্সেল তারা ইউজ করতেছে। ফেসবুক পিক্সেল ইউজ করার সুবিধা কি, আপনি তাদেরকে দেখেন ইনিশিয়াল চেকআউট এবং পেজ ভিউ, এই দুইটা ট্যাগ তারা ট্যাগ করতেছে। আপনি তাদেরকে রিমার্কেটিং করতে পারবেন, আপনি আপনার ফানেলের মধ্যে তাদেরকে ফেলতে পারবেন এবং ফেসবুক পিক্সেল সেটআপ না করলে আপনি কোনো পারচেজ অ্যাড ক্যাম্পেইন রান করতে পারবেন না। এইটা একটা বিষয়, ঠিক আছে। এই কারণেই আপনাকে ফেসবুকের পিক্সেল সেটআপ করতে হবে। তো চলেন আমরা পিক্সেল সেটআপের এর আগের ভিডিওতে গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে করেছিলাম। তো আমরা আরেকটা নতুন পদ্ধতি দেখব। সেখানে ডিরেক্ট আমরা কি করব যে এটা, যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতেছি, ওয়ার্ডপ্রেস খুব একটা সহজ সিএমএস, তো আমরা ওয়ার্ডপ্রেসের প্লাগইন দিয়ে করে ফেলবো। তো চলেন আপনি মাল্টিপল পদ্ধতি শিখবেন, আমরা আরও এই পদ্ধতি দেখাবো, ঠিক আছে। তো চলেন আমরা শুরু করি। সর্বপ্রথম এখানে প্লাগইন অপশানে এসে নিউ প্লাগইন এবং ফেসবুক পিক্সেল লিখে সার্চ করেন। ফেসবুক পিক্সেল লিখে সার্চ করে নতুন একটা অনেকগুলো আসছে, ঠিক আছে। এখান থেকে আপনি জাস্ট একটা করলেই হয়। আমি সাপোজ ফেসবুক পিক্সেল কার্ডটা দিয়ে আপনাদেরকে দেখাই, ঠিক আছে। ওকে, ফেসবুক পিক্সেল কার্ডটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখেন এরপরে আমরা কি করতে পারি, অ্যাক্টিভেট করলাম। ওকে, অ্যাক্টিভেট করার পরে আমরা যেটা করব যে আমরা যখনই আমাদের প্লাগইনে যাব, ইনস্টল প্লাগইন, এই প্লাগইনে গেলেই দেখবেন যে ফেসবুক পিক্সেল কার্ড এই লাইট এখানে কনফিগার পিক্সেল অপশান আছে। এখানে কনফিগার করতে গেলে দেখেন তারা কি করছে, বলতেছে ফেসবুক পিক্সেল আইডি চাচ্ছে। এখানে কি চাচ্ছে, এখানে দেখেন যে অ্যাড পিক্সেল, এই যে এইখানে অ্যাড পিক্সেলে এখানে আপনার ফেসবুক পিক্সেল আইডি চাচ্ছে। তো এখন পিক্সেল আইডি কোথায় পাবেন আপনি বলেন। এই যে ইভেন্টস ম্যানেজারে আসার পরে এই যে দেখেন আমরা যে ডেমো পিক্সেলের তৈরি করেছিলাম, এখান থেকে আমরা তা আইডি কার্ডটা ব্যবহার করব। তো এইখানে দেখেন ফেসবুক পিক্সেল, এইটা আমরা ডাটা আইডি সেট পাচ্ছি। এইখান থেকে জাস্ট এটা কপি করব। কপি করার পরে আমরা এখান থেকে এখানে এসে আমরা পিক্সেল ক্যাটে এসে এটা পেস্ট করে দেব। পেস্ট করার পর আমাদের কাজ হচ্ছে সেভ করে দেওয়া। সেভ করে দেওয়ার পরে এখন আমাদের কাজ হবে, আমরা জাস্ট দেখি যে আমাদের পিক্সেলটা কাজ করছে কিনা ঠিকঠাক মতো। এই যে দেখেন অলরেডি পেজ ভিউ পেয়ে যাচ্ছে। আমরা যেটা সেট আপ করলাম 45, এখানেও দেখেন যে পিক্সেল ক্যাটে কত 45 সেট আপ করছি, এটা অলরেডি পেয়ে যাচ্ছে। ওকে, পেজ ভিউটা আমাদের অলরেডি ট্র্যাক হচ্ছে। এখন আমরা পারচেজটা ট্র্যাক করব। তো পারচেজ ট্র্যাক করার জন্য আমরা খুবই সহজ একটা মেথড অ্যাপ্লাই করব। এখানে খুবই জটিল বিষয় করব না, আপনারা নিজে থেকেই করতে পারবেন। কিন্তু যারা ফেসবুক অ্যাড প্রফেশনালি কাজ করবেন, তাদেরকে ই কমার্স সাইট থেকে শুরু করে বিভিন্ন সাইট নিয়ে ট্র্যাক করতে হয়, তাদেরকে আরও ডিটেলস শিখতে হবে। আমি শিখাবো ইনশাল্লাহ। তো যারা বিজনেস পারপোজে পিক্সেল সেট আপ করবেন তাদের জন্য একটা সহজ পদ্ধতি দেখাবো আমি এখানে। দেখেন এইখানে এসে জাস্ট কি হবে যে এখানে আপনার ওপেন ইভেন্ট সেট আপ টুলস, এইটা আপনি ইউজ করবেন। ওকে, এখান থেকে জাস্ট আমরা ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দেবো। ওয়েবসাইটের ইউআরএলটা দেওয়ার পরে যেটা হবে যে এইখানে ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দেবো, দিয়ে আমি ওপেন ওয়েবসাইটে যাচ্ছি। হ্যাঁ, ওপেন ওয়েবসাইটে যাওয়ার পরে দেখেন ইভেন্ট সেট আপ টুলটা অলরেডি আপনার কি হয়ে গেছে, ওপেন হয়ে গেছে, ঠিক আছে। তো এই ইউআরএলটা আমরা অলরেডি নিয়েছি। এখানে আপনি দেখেন যে ট্র্যাকে নিউ বাটন, আমরা এখান থেকে বাটন ট্র্যাক করতে পারবো। হ্যাঁ, এটা অ্যাপ্লাই নাও বাটন, ঠিক আছে। অথবা আমরা যদি এই বাটন বাদ দিয়ে যদি এই বাটন দেখি, হ্যাঁ, এটাও হবে, ঠিক আছে। তো দেখেন আমরা অর্ডার করে ফেলেছি। তো অর্ডার নাও পেজে চলে আসছি, আমাদের এই দুইটা ট্যাগ করলেই হবে, ঠিক আছে। তো দেখেন অর্ডার নাও বাটন চলে আসছি। তাহলে আমরা এইখানে এসে কি করব, এইখানে আমরা ট্র্যাক ইউআরএল করব, ঠিক আছে। ট্র্যাক ইউআরএল আমাদের এটা করব। এইখানে আমাদের WSCP থাকতে হবে, বিষয়টা এমন নয়। এটা ইউআরএল ইকুয়াল না দিয়ে আমরা এটা কন্টেন্ট দিয়ে দেবো, ঠিক আছে। কন্টেন্টের মধ্যে কি থাকবে দেখেন,
এইটুকু অংশ থাকলেই আমরা ধরবো যে একটা অর্ডার হয়েছে, ঠিক আছে। আর এখান থেকে ইভেন্ট আমরা পার্সেস দিয়ে দেবো। পার্সেস দেওয়ার পরে এখানে ভ্যালু কি আপনি ইউজ করতে চাচ্ছেন? হ্যাঁ, আপনি আপনার যেহেতু একটাই প্রোডাক্ট আপনি ভ্যালু ইউজ করতে পারেন। এখানে ইউএসডিতে দিয়ে দিবেন, আর এখানে আপনার চুজ ভ্যালু অন দ্য পেজেস, ঠিক আছে। এই পেজে কত আছে ওই পেজের ভ্যালুটা আমরা দিয়ে দিলাম, ঠিক আছে। এই যে 1620 এই ভ্যালুটা আমরা নিয়ে নিলাম, ঠিক আছে। আমরা পেজ থেকে এটা নিয়ে নিলাম, দেখি এটা নেয় কিনা, এটাই তো নেওয়ার কথা। হ্যাঁ, এই যে নিয়ে নিছে 1620 টাকা, ঠিক আছে। তে আমরা জাস্ট কনফার্ম করে দিলাম, ঠিক আছে। দেখেন কনফার্ম করে দিলাম, কনফার্ম করে দিয়ে আমাদের ইভেন্টটা সেট আপ হয়ে গেল। আমরা দেখি ইভেন্টটা কাজ করতেছে কিনা। ওকে, ইভেন্ট সেট আপ কমপ্লিট। এখন আমরা এটা ফিনিশ করে দেবো, ঠিক আছে। আমাদের দুইটা ইভেন্ট সেট আপ করলাম, একটা পেজ ভিউ আর একটা পার্সেস ট্র্যাকিং। আমাদের পার্সেস ট্র্যাকিংটাই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমরা সেটাই করলাম খুব একটা সহজ পদ্ধতিতে। ওকে, এই তো এখন আমরা দেখবো টেস্ট ইভেন্ট করে যে এটা ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। হ্যাঁ, তো টেস্ট ইভেন্ট করার জন্য আমি জাস্ট কি করব, এখান থেকে টেস্ট ইভেন্ট করার জন্য আমরা জাস্ট একটা ডায়াগনোসিস ওভারভিউ। ওকে, আমরা একটা এখান থেকে টেস্ট ইভেন্টস সেট আপ কারেক্টলি, এই অ্যাক্টিভিটিগুলো ক্লিয়ার করলাম। ওকে, এরপর আমরা দেখব কনফার্ম ইউর ওয়েবসাইট ইভেন্টস কারেক্টলি। প্রথমত দেখি আমরা এটা ঠিকঠাক মতো কাজ করছে কিনা। তার মানে এখান থেকে আমরা এই ইউআরএলটা ওপেন করব, ওপেন করে আমাদের যেটা কাজ হবে যে আমরা পেজ ভিউটা হয়ে গেছে আর এখান থেকে একটা অর্ডার দেব, ঠিক আছে। জাস্ট অর্ডারটা প্লেস করে দিলাম। ওকে, অর্ডারটাও হয়ে গেল। এইখানে যদি দেখি এখানে পেজ, এই যে দেখতে পাচ্ছেন পেজ ভিউ পার্সেস, এটা পেয়ে গেছে। আর ইভেন্টের এখানে এসে দেখে এই দেখেন পার্সেসও পেয়ে যাচ্ছে আপনার, আবার হচ্ছে যে আপনার পেজ ভিউটাও পেয়ে যাচ্ছে। তাহলে ইভেন্টটা ফাইনালি সুন্দরভাবে কাজ করছে। তবে এখানে আমরা ব্রাউজার ইন্ডেক্স সেট আপ করেছি, আমরা কনভারসেশন এপিআই অথবা সার্ভার সাইডে সেট আপ করে নাই। আমরা সার্ভার সাইডে সেট আপটাও ইনশাল্লাহ দেখাই দেবো, কোনো প্রবলেম নেই, ওটা নিয়ে ডিটেলস ভিডিও হবে। তবে আমরা সিম্পলি কীভাবে কনভারসেশন সেট আপ করবেন সেটা এমনি দেখিয়ে দেবো ইনশাল্লাহ, প্লাগইনের সাহায্যেই করা যাবে, কোনো টেনশন নেই। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ। যে কোনো কোশ্চেন্স কমেন্টে জানান, ফেসবুক গ্রুপে করেন, কোনো প্রবলেম নেই, আমরা আপনাকে আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেবো ইনশাল্লাহ।